স্মৃতি ফিরে পেয়ে দীপাকে বাঁচিয়ে সোনাকে এবার উচিত শিক্ষা দিল সূর্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। কুন্তলা বলে, আমি শুধু চাই যেভাবেই হোক তোমার সাথে যেন সূর্যের বিয়েটা হয়। তখন চারু বলে, আমিও এটাই চাই, আমি আর এসএস কে হারাতে পারবো না। এই বলেই উর্মি ও কুন্তলার সাথে হাত মেলায় চারু। অপরদিকে গায়ে হলুদের পালা আসে। দীপা তখন সূর্যকে হলুদ লাগিয়ে দিলে এসব বলে সূর্য নিজের হাতে হলুদ লাগিয়ে নেয় আর বলে যে আমার এই সমস্ত কাজ পুনরাবৃত্তি হয়েছে তাই না, এই বলে দীপার গালে হলুদ লাগিয়ে দেয়। তখনই সোনা এসে রাগ করতে থাকে। চারু এসে বলে, এসডি তুমি ইচ্ছে করে এমনটা করেছো তাই না? আর মনে করতে থাকে যে কুন্তলা তাকে বলেছিল দীপা সামনে থাকলে কোনোদিনও সূর্যের সাথে তার বিয়েটা হবে না। সূর্যকে বর্ষা দিয়ে নিয়ে আসে নিচে সোনা। অনুজা তখন দীপাকে বলে, দয়া করে এই বিয়েতে আর কোনো ঝামেলা করো না, বিয়েটা সম্পূর্ণভাবে সম্পূর্ণ হতে দাও। ঠিক তখনই কুন্তলা দীপার ফোনে একটা ভিডিও পাঠায় যেখানে উর্মি লাবণ্যকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যাচ্ছে। তখন লাবণ্য উর্মিকে চারদিকেই খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না। কুন্তলা তখন মেসেজ করে বলে লাবণ্যকে ধরে নিয়ে গেছে, যদি দীপা লাবণ্যকে বাঁচাতে চায় তাহলে যেন সে গোডাউনে চলে আসে। বেশি সময় নষ্ট করলে কিন্তু লাবণ্যকে হারাতে হবে। তখনই দীপা বলে যে আমি লাবণ্যর কোনো ক্ষতি হতে দেবো না। লাবণ্যকে খুঁজতে খুঁজতে কুন্তলা দেওয়া লোকেশন সে গোডাউনে এসে পৌঁছায়। সেখানেই দীপার জন্য একটা ফাঁদ পেতে রাখে কুন্তলা। দীপা যখনই সামনে এগিয়ে যায় তখনই কুন্তলার লোকজন দীপাকে ধরে ফেলে। অপরদিকে দেখানো হয় যে উর্মি লাবণ্যকে নিয়ে বাড়িতে আসে আর বলে যে এখন এখান থেকে ছুটে যায়, তা না হলে ভাববে আমি তো তোকে কিডন্যাপ করিয়েছি। অন্যদিকে দীপাকে কফিনের ভেতর রেখে উপর দিয়ে লাগিয়ে দেওয়া হয় পেরেক। কুন্তলা তখন বলে যে দীপা আপনার খেলা এখানেই শেষ। অন্যদিকে রূপা চারদিকে দীপাকে খুঁজতে থাকে কিন্তু কোথাও দীপাকে খুঁজে পায় না। দীপ তখন বলে যে বড় মা তো এখানেই ছিল। রূপা চারদিকে যখন খুঁজে তখন অনুযায়ী এসে বলে তোর মা এখানে নেই, এতে ভালোই হয়েছে। ঠিক তখনই ছদ্মবেশী রুটি এসে বলে যে নিজের চোখে বিয়েটা দেখতে পারবে না বলে এখান থেকে চলে গেছে। লাবণ্য তখন রূপার কাছে এসে বলে ভালো তো তার মা আমার জন্য জামা কিনে দিয়েছে। এটা শুনেই রূপার খটকা লাগে, ভাবতে থাকে হঠাৎ করে কাকিয়া কেনই বা লাবণ্যকে এরকম সুন্দর একটা কাপড় কিনে দেবে, কিছুই তো বুঝতে পারছে না। অপরদিকে দীপ যখন বাইরে খুঁজে এসে তখন কাউকেই খুঁজে পায় না। রূপাকে এসে বলে যে বড় মা কোথাও নেই। এসব শুনেই খুব অবাক হয়ে যায় এবং চিন্তায় পড়ে যায় রূপা। বিয়ের আগে স্মৃতি ফিরে আসে সূর্য। দীপাকে খুঁজতে খুঁজতে অবশেষে দীপাকে খুঁজে পায় এবং দীপাকে উদ্ধার করে সেনগুপ্ত বাড়িতে আনে। সোনা কিছু বলবে তার আগেই সোনাকে উচিত জবাব দিয়ে চুপ করিয়ে দেয় সূর্য। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও জন্য এভাবেই স্মৃতি ফিরে পেয়ে দীপাকে বাঁচিয়ে সোনাকে এবার উচিত শিক্ষা দেয় সূর্য? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।